নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার রাত মানে রান্না পুজোর দিন, রান্না করার দিন, পরদিন পান্না। আমাদের তো বুড়ো রান্না, তবে আমাদের ঠান্ডা পান্না করতে হয়। বিশ্বকর্মা পুজোর দিনে আমাদের খেতে হয়, কিন্তু বৌদির বাড়িতে রাত্রে গরম খাওয়া যায়। এখন আমরা বৌদির বাড়িতে রান্না পুজোর গরম খাওয়া দাওয়া করতে চলে এসেছি। বৌদি অনেক কিছু রান্না করেছিল, আলু, বেগুন, পটল, কলা, উচ্ছে, ঢ্যাঁড়স, মাছ ভাজা, ওলের দম, ডাল, চালতার চাটনি, মাছের ঝাল, কাঁচা তেঁতুলের টক, নারকেল কোড়ার ছাই ইত্যাদি। এই জন্য এত স্লিম, বুঝতে পারছিস না? এই না দাদাও আজকে তাড়াতাড়ি চলে এসছে। বৌদি এখানে কিচেনে কে? ও মা গো, আজকে সুন্দরী শাড়ি পরেছে। ভালো লাগেনি নয়, আমি তো মানে অবাক হয়ে গেলাম যে কিচেনে শাড়ি পরে। খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, শাড়ি পরেছে, খুব ভালো। বৌদির আজকে একা একা একদম। হ্যাঁ, আমার তো এইবারে আমার বোন আছে বলে আমার অনেকটা হেল্প হয়েছে। কি কাঁচা তেঁতুলের টক হচ্ছে? ঘানেই অর্ধ ভোজন। সত্যি কিন্তু কাঁচা তেঁতুলের খুব সুন্দর একটা টকের গন্ধ আসছে। দেখ তোমার পুচকুটা কোথায়? ময়না কত কাজ করছে দেখ। দে আমায় দে। না তুমি জলটা এটো করে দিয়েছো। তোমাকে কুকুরে কামড়েছিল। আজ বৌদির সত্যি কথা বলতে সারাটা দিন খাটাখাটনি গেছে। সকালে অনামিকার দাদাকে নিমন্ত্রণ করেছিল, মানে দুপুরে খাওয়ার জন্য। এখন বৌদিদের নিয়ম অনুযায়ী কালকে পান্না করার জন্য আগো জিনিস সব তুলে রেখে দিই। তোর বনি ঘুমাচ্ছে, দেখ বনি ঘুমিয়ে পড়েছে। বনি এক্ষুনি ঘুমিয়েছে। বাবু তুলিস না বনিকে তুলিস না। আচ্ছা, তুলসী পাতা তোলা হয়েছিল না, তাই তো? বনি এক্ষুনি ঘুমিয়েছে, বনিকে ওঠাস না। ওখানে ঘরের মধ্যে সমস্ত জিনিসটা তুলে রেখে দিয়েছে। আজ কিন্তু বৌদি যত লোককে নিমন্ত্রণ করে খাইয়ে দিচ্ছে। কাল দোকানে বিশ্বকর্মা পুজো আছে, যাবে। তাছাড়া কখন আসবে কি না আসবে তার পাই কে জানে। তাই জন্য বৌদি প্রত্যেক বছরে এই রাত্রে নিমন্ত্রণ করে খাইয়ে দেয়। আর নিয়ম অনুযায়ী কালকের জন্য পান্না করার দিন, তাই জন্য বৌদি সব কিছু তুলে রেখেছে। আজ যতই পারবেন ওখান থেকে কিচ্ছু আর নেওয়া যাবে না। চলুন, দেখতে দেখতে রাতও অনেকটা হয়েছে। আর ওই যে আগেই বললাম, বৌদির আজ সারাটা দিন ভীষণ খাটাখাটুনি গেছে। আজ আমরা বৌদির বাড়িতে বেশ কয়েকজন আছি, একবারে সবাই খেতে বসা যাবে না গো। তাই জন্য বাচ্চাদের আর দাদা অনামিকাকে আগে ভাগেই বসিয়ে দিয়েছি। অনামিকার এমনিতে অনেকটা রাত্রির হয়ে গেছে। বৌদিকে বলছি, বৌদি তুমি একটু বসো, আমরা একটু দিয়ে দিচ্ছি। কিন্তু এইবার কথা শুনে বৌদিও আমাদের সঙ্গে হাত লাগিয়েছে। সারাদিন ধরে এত খাটাখাটনি করে গুছিয়ে বাগিয়ে রান্না করেছে, সেটা সবাইকে গুছিয়ে তৃপ্তি করে খাওয়াবে না, সেটা কখনো হতে পারে? সে যে রান্না করে সেই বোঝে সবাইকে রান্না করে এবং নিজে হাতে দিয়ে খাওয়ানোর এবং খাওয়ার যে কি তৃপ্তি। দাদা, অনামিকা, আমার বোন এবং বাচ্চাদের খাওয়া দাওয়া মিটে গেছে। চলুন, এখন আমরা এই কয়েকজন বাকি আছি। রাত্রি অনেকটা হয়েছে, তাছাড়া আমায় আবার বাড়ি ফিরে নিজের বাড়ি রান্না সারতে হবে। চলুন, নিজেদের মতো করে নিয়ে নিজেরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। এমনিতেই বৌদি এত কিছু রান্না করেছে, খেতে খেতে অনেক টাইম লেগে যাবে। খাওয়া দাওয়া সেরে উঠতে আর গুছাতে এখন প্রায় 1:45 বাজে।
খাওয়া দাওয়া সেরে আবার বৌদির সঙ্গে একটু গল্পে বসলাম। জানেনই তো, মেয়েরা এক জায়গায় 2 থেকে 3 জন হওয়া মানেই গল্প শুরু। অনামিকা আর দাদাকে বললাম একটু আগিয়ে যেতে, আমরা 2-10 মিনিট পরে আসব। বৌদির বাড়িতে এটা খাই ওটা খাই করতে করতে এত বেশি খেয়ে ফেলেছি, এইবার মনে হয় বাড়ি গিয়ে নিজের রান্নাটা বাদ দিয়ে একটু শুয়ে পড়ি কিংবা রেস্ট নিই। তা করতে গেলে তো আজ আর হবেই না। যাক চলুন, অনেক গল্প সেরেছি, এবার বাড়ি ফিরি। বাড়ি ফিরে 2 বোনে এতটুকুও সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি করে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়ে রান্না শুরু করে দিয়েছি। ওই যে বৌদির বাড়িতে যাওয়ার আগেই বললাম না, মাছটা ভেজে নিয়েছিলাম আর টকটা বানিয়ে ফেলেছিলাম। যেহেতু রাত্রে কিংবা দুপুরে সেই রকমভাবে রান্নাবান্না হয়নি বাড়িতে, তাই জন্য গ্যাসটা ধোয়া মোছার আর বালাই ছিল না। গ্যাসটা সেই 10টা-11টার দিকে ধুয়েছিলাম। এখন 3টে ওভেন, 2টো ওভেন চালু করে দিয়েছি। বোন বলল প্রয়োজন মতো মাঝখানের ওভেনটা চালু করে নেব। আমি জোগাড় যন্ত্র দিচ্ছিলাম বোনকে, আর বোন তাড়াতাড়ি করে একবার এই কড়া ওদিকে, সেই কড়া এইদিকে, ছোট বড় গ্যাস এই রকম ব্যবহার করতে করতে খুব তাড়াতাড়ি করে রান্না সেরে নিচ্ছে। আর মশলার বিশেষ কিছু বালাই নেই কো, টমেটোর তো কোনো গল্পই নেই। সামান্য একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর পুঁই শাকের তরকারির জন্য একটু জিরে সর্ষে বাটা। এই দেখুন, এখন ভোর 4:28 বাজে। এখন মোটামুটি বেশিরভাগ রান্নাগুলোই হয়ে গেছে, শুধুমাত্র শাক ভাজা আর করলা ভাজাটা বাকি রয়েছে। আমিও বোনকে জোগাড় দিতে দিতে মাঝে মধ্যে এমনই থকে যাচ্ছি যে একটু করে চেয়ারের মধ্যে গিয়ে বসে পড়ছি। আর একদিকে ভাত হচ্ছে। আমাদের আবার নিয়ম আছে, সূর্য ওঠার আগে ভাতের মধ্যে জল ঢেলে দিতে হবে। তাই জন্য ভাতটা এখন তাড়াতাড়ি করে হলে বাঁচি, তারপরে আবার একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ভাতের মধ্যে জল ঢালবো। শেষমেশ রান্না কমপ্লিট হলো 5টার সময়। 5টা টাইমটা দেখা, আর টাইম দেখে কি হবে, 5টা বাজে, পাক্কা 5টা বাজে। রান্না পুজো রান্না সারা রাত জেগে করতে হয়, তার প্রমাণ আজকে আমরা করলাম। এই সব থেকে বড় কথা, বিকাল 5টা থেকে কাটতে বসেছিলাম, সকাল 5টা পর্যন্ত রান্না কমপ্লিট হলো। বিকাল 5টায় মাঝখানে অনেক ব্রেক নেওয়া হয়েছে, কিন্তু খাতা কলমে 5টা থেকে 5টা, 12 ঘন্টা খাটিনি। লোক 8 ঘন্টার বেশি ডিউটি করে না, 12 ঘন্টা ডিউটি করে এই না হলে আমরা হাউস ওয়াইফ। 12 ঘন্টা ডিউটি করে দিয়েছি। আমরা হচ্ছি হাউস ওয়াইফ। লোক হচ্ছে 8 ঘন্টার বেশি ডিউটি করে না, তাই জন্য তো আমরা হাউস ওয়াইফ। শেষ পর্যন্ত এখন যেমন 12 ঘন্টা ডিউটি করিয়ে চা খাচ্ছি, এই যে যার 1 কাপ চা পেয়েছি, জবরদস্ত করে চা। আমার বোনের আর শরীর বইছিল না, ও বলল দিদি 1 কাপ চা খাওয়া। আমি ওকে বললাম চল 2 বোনে হলের মধ্যে সোফাটা পেতে নিয়েছি, এখানেই শুয়ে পড়ি। আর ওরা 3 বাপ বেটা বেডরুমে ঘুমাচ্ছে। বোন বলল দিদি রে, আমি শুলে আর উঠতে পারবো না, আমাকে বাড়ি যেতেই হবে, চাটা খেয়ে আমি বাড়ি চলে যাব। নিয়ম অনুযায়ী কাল আমাদের বাড়িতে কোনো আগুন জ্বালানো হবে না, শুধুমাত্র পুজোর প্রদীপ ছাড়া। তাই জন্য আমার কর্তামশাইকে বললাম যে ওঠো একটু চা বানাই, 3 জনে চা খাবো। উনি বললেন যে আমি এখন ঘুমাচ্ছি, আমি চা খাবো না। তাই জন্য আমারও আর ভালো লাগলো না, অতটাও চায়ের নেশা আমার নেই। বোন 1 কাপ চা খেলো। দিদির বাড়ি যেন কত দূরে, গিয়ে পৌঁছে গিয়ে একবার ফোন করে দিস। হোক তাও, চল ফোন করে দিস একটা। চল, ওই রান্না করতে কখন আসবি? আমি নিজেও জানি না দোকানে কখন যাব, কি করব। আমি দেখবো তো জানাইবো, উঠুক ঠিক করে কথা বলি, ফোন করবো, হয়তো আমি নাও যেতে পারি, ফোন করবো। হ্যাঁ
চলুন, বোন তো চলেই গেছে। রান্নার সমস্ত তরকারি ভাজাভুজি সব আমি এখানে ওপরে তুলে নিয়েছি। এগুলো এখন ভালো করে ঢেকে রাখি। আর এখানে আজ একটাও বাসনও ফেলে রাখিনি গো। দুই বোনে মিলে রান্না করছিলাম, তো রান্না করতে করতে সমস্ত বাসনও ধুয়ে ধায়ে গুছিয়ে নিয়েছি। এখন আর কোনো কাজ নেই। যদিও রান্না বান্না করতে করতে সকাল হয়ে গেছে, ঘুমটা চলেই গেছে, কিন্তু তাও এত ভোরে আর করবোটাই বা কি। আর তাছাড়া শরীরে এখন ঘুম চলে গেছে ঠিকই কথা, কিন্তু থাকানটা তো রয়েছে। চলুন ভাতে জল দিয়ে দিই। আর ভাতে জলটা দেওয়া অত্যন্ত জরুরি। আর এদিকে মোটামুটি সব কিছুই ঢেকে ঢুকে দিয়েছি। অল্প সামান্য আলগা রেখেছি যাতে হালকা হাওয়া পাস হতে পারে। এখন আমার একটু রেস্ট নেওয়ার পালা। সেরকম কাজকর্ম কিছুই নেই, কিন্তু তাও শরীর যেন আর বইছে না। চোখে ঘুম তো নেই বটেই, কিন্তু মনে হয় যেন একটু বিছানায় গিয়ে নিজের শরীরটা এলিয়ে দিই। চলুন, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।